18 বছর বয়স্ক ছেলে, আপনি যদি তার কলজা খুললে দেখেন তো নারী এক রাইতে দেখে লাইছে হাজার হাজার, এক সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার, সারা রাত সারা রাত। আহা, জানোয়ার যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে, তো এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না। ও তো যা দেখার দেখেই ফেলছে। এই হাইওয়ান তো আর বিয়ে করবে কি? আর ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি তখন? এই জন্য ঘরকে ঘর, এলাকাকে এলাকা পরকীয়া। স্বামীও তৃপ্ত না, স্ত্রীও তৃপ্ত না। বেডিরও হিসাব হইল না, আমার হিসাবে আমি আরো ভালো বেড়াই চাইলাম। বেডার হিসাব হইল না, রে আমি ঠকছি রে, আমি তো আরো কি রে, আমি আজীবন ভর মোবাইলে কি দেখলাম, আমি এটা কি ফাইলাম। এতে বালা বালা বেডি তো আমি মোবাইলেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, হাইশো, আমি হাইশো। আর কোনোদিন সুখ মিলবে না, আর কোনোদিন সুখ মিলবে না। জীবনের এই অতৃপ্তি, খোদার কসম, সবচেয়ে বড় অতৃপ্তি। স্ত্রী নিয়ে যে সন্দিহান, স্বামী নিয়ে যে সন্দিহান, যে মহিলা সন্দেহ করে, টেনশনে থাকে, আমার স্বামী মনে 2 নম্বর। স্বামী যেখানে টেনশনে থাকে, স্ত্রী মনে 2 নম্বর। খোদার কসম, ওই ঘর, ওই সংসার জাহান্নামের টুকরা। ওইখানে পৃথিবীর সমস্ত বালাখানা, পৃথিবীর সমস্ত নাজ ও নিয়ামত যদি দেওয়া হয়, স্বামী স্ত্রীর এই অবিশ্বাস, এটা পৃথিবীতে আর কোনোদিন ওই ঘরে সুখ আনে না, সুখ আনে না। এটা তোমরা, আমি বললাম বাবা, আমার কথা মনে রাখো আব্বা, তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছো, এর মাসুল খোদার কসম, নাফরমান ছেলে, তোর বাপের মাসুল তোর বাপে দিবে না, তোকে দিতে হবে। আমি বলে গেলাম, আমার নাম মনে রাখো, তোমাকে দিতে হবে। বললাম, তোমাদের এই চরিত্রহীনতা, তোমাদের এই দিবানিশি মোবাইলের আসক্তি আর নারীর ছবি, এই অশ্লীল জিনা ব্যভিচার নিয়ে পড়ে আছো, মদ জুয়ায় আসক্ত হয়ে, নারী ছবি, জিনা ব্যভিচার, নাটক, সিনেমা, বন্ধুদের আড্ডা, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা। এমন শত শত মুসলমানের ছেলে, তাগড়া জওয়ান কিশোর, যার শরীর, দেহ, মন সব সুস্থ, অথচ এ বলতে পারবে না গত 24 ঘন্টায় সে কি করছে, নিজের জন্য কি করেছে, এই দেশের জন্য কি করেছে, আগামীর আখিরাতের জন্য কি করেছে, কিছুই জানে, কিছুই জানেন। 8 ঘন্টা পার হয়ে গেছে, জিজ্ঞাসা করেন যে বাবা কি করছো, সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে, বাদাম খাইছে,